আমার নাম শেখ মুজিবুর রহমান ইকবাল। আমি কিশোরগঞ্জ 5-166 আসনের থেকে স্বতন্ত্র পদপ্রার্থী। আমি ওই আসন থেকে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ছিলাম, কিন্তু জোটগত কারণে আমার মনোনয়নের পরিবর্তে জনাব এহসানুল হুদাকে ওই আসন থেকে মনোনয়ন দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে আমি এলাকার জনগণের চাপের মুখে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। স্বতন্ত্র প্রার্থী হয়ে আমার মনোনয়ন জমা দেওয়ার পরে যাচাই বাছাই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক মামলার মধ্যে আমি একটি মামলার তথ্য আমার আবেদন দিতে ভুলে গেছি। শুধু এই ছোটো মাত্র ত্রুটির জন্য আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। ইচ্ছা করলে জেলা প্রশাসক সাথে সাথে আমার ওই মামলার নাম্বারটি বসিয়ে দিয়ে আমাকে আজকে আর এখানে আসতে হতো না। যাই হোক, ভাগ্যের নির্মম পরিহাস, আমাকে এখানে আসতেই হলো। পক্ষান্তরে জনাব এহসানুল হুদা বিএনপির ধানের শীষের পক্ষ নিয়ে যে মনোনয়নপত্র দাখিল করেছেন, সেই মনোনয়নপত্রের মধ্যে যে হলফনামা দিয়েছেন, হলফনামার মধ্যে তার কোনো ছবি নাই, হলফনামার মধ্যে কোনো অ্যাফিডেভিট নাই, হলফনামার মধ্যে তার কোনো স্বাক্ষর নাই, হলফনামার মধ্যে তার শনাক্তকারীও স্বাক্ষর নাই, কোনো তারিখও নাই। মেজর 8টি ভুল থাকা সত্ত্বেও রিটার্নিং কর্মকর্তা তাকে বৈধ ঘোষণা করেছেন। তার বিরুদ্ধে আপিল করার জন্য আমি আজকে এখানে এসেছি, আপিল দায়ের করেছি। আমি গতকাল আপিল দায়ের করার নিয়ম যে যাকে তারা বৈধ ঘোষণা করবে, বৈধ সার্টিফাইড কপি নিয়ে এখানে আপিল করতে হবে। আমি যখন তার কাছে ডিসির বরাবর গতকালকে অ্যাপ্লাই করেছি, সে আমাকে গতকালকে সার্টিফাইড কপি দেয় নাই এই কারণে যে যাতে আমি এই আপিল না করতে পারি। কারণ এখানে তাকে আমি 1 নম্বর আসামি করেছি যে সে কী কারণে অবৈধ যেই সার্টিফিকেট নাই, তাকে ধানের শীষের মার্কা নিয়ে সে নির্বাচন করবে, তার হলফনামাই সঠিক না, সে কীভাবে বৈধ ঘোষণা করলো, এটার প্রতিবাদে আমি এখানে আপিল করতে এসেছি। কিন্তু আমাকে এখন এইখান থেকে বলা হয়েছে যদি আপনি এইটার সার্টিফাইড কপি না আনেন তাহলে আপনার আপিল বৈধভাবে গণ্য হবে না। আমি জাতির কাছে জানতে চাই আমার কি অপরাধ? তারা অবৈধ হলফনামা নিয়ে অবৈধ মনোনয়ন তারা বৈধ করবে, আর সামান্য ত্রুটির জন্য আমার মনোনয়ন তারা এখানে আসতে আমাকে বাধ্য করেছে। আমি সবার কাছে বিচার চাই, এবং আমি মনে হচ্ছে জেলা প্রশাসক আমাকে না দেওয়ার কারণ সে বুঝতে পেরেছে, অনুধাবন করতে পেরেছে সে ভুল করেছে। তার ভুল এড়ানোর জন্যই সে আমাকে এখন সকাল বিকেল প্যাকেট করাচ্ছে। আমার এই রিসিভ করা কপি আছে। আমি যেহেতু কালকে দিনের সময় আছে, আমি ডিসি কাছে যাবো। ডিসি যদি আমাকে না দেয় আমি আবার আপনাদের মিডিয়ার মাধ্যমে জাতিকে জানাবো। ধন্যবাদ। আমি এটা এই মুহূর্তে বলতে চাই না। আগামীকাল তার আচার আচরণ দেখে বলতে পারবো র্যাবের ব্রেনফিং হচ্ছে না পক্ষপাতিত্ব হচ্ছে, এটা আগামীকাল বলবো ইনশাল্লাহ। অনেকগুলি ভুল, এইটাই তো আমার। এবং কীভাবে তাকে বৈধ করলো তার দরখাস্তের জন্য সার্টিফাইড কপি চেয়েছি আপিলের জন্য, সে কালকে থেকে অদ্যাবধি আমাকে দেয় নাই। আমি একজন প্রার্থী, তার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তার অফিসের ভিতরে আমার ঢুকতে দেয়নি। আমি এখনো বলতে পারছি না, কালকে বলবো। আপনার কাছে কি মনে হয় যারা পদে পদে বাধা সৃষ্টি করতেছে, যাতে কোনো স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে আসতে না পারে, তাদের আশা পূরণ হয়। ওই জন্যই তারা গ্র্যাজুয়ালি ইন্টেনশনালি পদে পদে তাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে। বর্তমানে যে পরিমাণ আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, এখন কি সুষ্ঠু নির্বাচন হওয়া কি সম্ভব? অবশ্যই সুষ্ঠু নির্বাচন সম্ভব যদি আমরা সঠিক থাকি।